রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। সে হাটের নিরাপত্তা এবং হাটে যাতে কেউ চাঁদাবাজি না করতে পারে, সেখানে জাল টাকা ব্যবহার করতে না পারে, সেজন্য আমাদের পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সার্ভিলেন্স টিম থাকবে, আমাদের গোয়েন্দা সংস্থা থাকবে, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ, ডিবি পুলিশ, সবাই সম্মিলিতভাবে আমরা একসাথে কাজ করব। পাশাপাশি আরেকটা বিষয় হয় যেহেতু ফেনী একটি সীমান্তবর্তী এলাকা, যাতে বাইরে থেকে অবৈধভাবে গরু এখানে আসতে না পারে, দেশের যে আমাদের যে এই গরু যে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যারা পশু ব্যবসা করে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি এবং আমাদের নজরে আছে, আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের এই বাজারে আপনার এই প্রচুর গরু বেচা বিক্রি হয়, যেমন গতবার আমরা প্রায় 11 লক্ষ টাকার মতো আমরা হাসিল পেয়েছি। এবারও আশা করি আমরা এর চেয়ে বেশি পাবো। আর তার মাঝখানে এই আপনার একটু ঘন্টা 2 আগে বৃষ্টির কারণে যে গরু আসার কথা, অনেক গরু আসতে পারেন আমাদের বাজারে। আমরা আশা করি এখনও আসার পথে আছে, আসতেছে, এবং লাইটিংয়ের ব্যবস্থা আছে আমাদের এখানে, ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যবস্থা আছে, ক্রেতাদের যারা কিনবে তাদেরও নিরাপত্তার ব্যবস্থা আমরা করে রেখেছি। খাবারের দাম অনেক বেশি, ওই অনুযায়ী ক্রেতা অনেক কম বুলাইতেছে, আমাদের পোষাইতেছে না। তো দেখা যাক, বাজার তো আরও 2-3টা আছে, ওটার অপেক্ষায় আছি। বাজারে 2টা আনছি করি, কেউ 10 মিলার, কেউ 20 মিলার, ইচ্ছা পোষায় না, মিলে বেশি না। এনে ভালো আছে, আবার একসাথে বেশি চাইছি না, গরু 5টা আনছি, একটা বেচা কিনা হয় না, হবে, কাস্টমার আছে। তার অবস্থা ভালো। গরু নিয়ে এসেছি 10টা। আমি আসার সময় প্রথমে আমি একটা বিক্রি করে 180, আর আমি গরু নিয়ে এসেছি, আমার একটা স্লোগান, পানির দামে শরবত। আমি গরু ধরে রাখবো না, কারণ যেভাবে বৃষ্টি লাগছে, গরু ফাইলতে অনেক কষ্ট। 500 টাকা পেয়ার ফাইলে আমি গরু বিক্রি করে দেবো। এদিকে ঢুকে গেলে ওই না না দেখতে আসেন, এখনো ফাইনালি কোনো সিদ্ধান্ত নিই, আর বরবাদে ফাটাই। আমি এজনটা বেশি আছে ভালো লাগছে।
ব্যাপার বাজার 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 এক বিশাল বাজার বাজার বারিয়াক বাজার তারপরে এড়ে বাজার তারপরে হচ্ছে মামার সাথে গরু বাজারে এসেছি, কেন অনেক গরু দেখতে এসেছি, সুন্দর আছে তাই জন্য আর কি। দেখতেছি আরো দেখবো, ভালো লাগলে হয়তো নিব, নইলে আরো তো সাথে সময় আছে, 2-1 দিন পরে নিব। বিষয়টা হলো এটা, এই গরু দেখতে, বাবু গরু দেখতে আসছে, গরু কিনবো এই জন্য আসছি আর কি। তারপরে দেখতেছি এখানে পাজিলপুরে হাজার হাজার মানুষ যারা গরু কিনতে আসতেছে, গরু দেখতে আসতেছে, আমরাও দেখতে আসছি, মোটামুটি খুব ভালো লাগছে। আর এবং আমি 14 বছর পরে গিয়ে কোরবানি একসাথে করবো। আমি জার্মানিতে থাকি, তো এখন যতটুকু দেখতেছি বাজারে ভালো গরু উঠছে, দামটা একটু বেশি হতে পারে, আরও 1-2 দিন পর হয়তো দামটা একটু হয়তো কম হতে পারে, বাট যথেষ্ট গরু আছে এবং মানুষ যথেষ্ট আছে। পরিস্থিতি তো গরু আছে, কিন্তু দাম চাইতেছে না, যারা গরুর মালিকেরা দাম ছাড়েন না। আর একটা সীমের ভিতরে চাইব তো, আর কারো গরু কেউ যদি 10 টাকা যদি না দেয় নিতে পারবো না। আর হের ফসাইলে বেচবো, আন্ডা ফসাইলে কিনবো, আকাশ সুরা দাম চাই বসে থাকে, এটা হলো সমস্যা। হ্যাঁ, আমি আসছি অনেকক্ষণ হচ্ছে, গরু দেখেছি, তবে গরু কেনার জন্য চেষ্টা করতেছি, এখনো বুঝে হচ্ছে না, যার কারণে এখনো নেওয়া হয় না। যদি আমার সাথে বাজেটের সাথে বা গরু বিক্রেতার চাহিদার সাথে যদি আমার মিলে, অবশ্যই আমি নিয়ে নিব। পারি না, গরুর দাম বেশি, আগামী যে আল্লাহ দিবসরায় আগামী বাজারে কিনবার জন্য মানে প্রস্তুতি নিচ্ছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।